ফ্রাইডে বলা হয়। তারা বলে মানুষের পাপের জন্য তিনি সেদিনই মারা গিয়েছিলেন, তাই শুক্রবার গুড ফ্রাইডে। আর বাইবেল পড়লে দেখবেন যে যীশু খ্রিস্টের বিচার খুব তাড়াতাড়ি করা হয়েছিল, তাকে ক্রসে ঝোলানো হয়েছিল, তাড়াতাড়ি নামানো হয়েছিল, তাড়াতাড়ি। কারণটা প্যাস্টরও বললেন, যেদিন সাবাত সেই রাতে কাউকে ক্রসে ঝুলিয়ে রাখা হতো না। এটা আছে, তিনি রেফারেন্সটা দেননি, ডিউটেরোনমি 21 অধ্যায় 23 অনুচ্ছেদে আছে, সে স্থানটা অভিশপ্ত হবে, সেজন্য যিশুকে নামানো হয়েছিল। তারপর গোসল করানো হলো, আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তারপর সেই সমাধিকক্ষে তাকে রেখে দেওয়া হলো। আর গসপেল অফ জন 20 অধ্যায়ের 1 অনুচ্ছেদে আছে যে সপ্তাহের প্রথম দিনে রবিবার সকালে দেখা গেল সমাধিতে কেউ নেই, দেখলো মেরি ম্যাগডালিন। তাহলে অনুমান করা যায় যিশু সেই সমাধিকক্ষে ছিলেন শুক্রবার রাতে। অনুমানের কথা বললাম কেন? কারণ বাইবেলে বলা নেই কখন যিশু সমাধি ছেড়ে চলে গেছেন। হয়তো তিনি গেছেন শুক্রবার গভীর রাতে বা শনিবার সকালে, কিছুই বলা নেই। তাই এটা আমরা অনুমান করে নিচ্ছি যিশু রবিবার সকালে সেখান থেকে বেরিয়ে গেছেন। তাহলে যিশু সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে, এটা অনুমান। এরপর সেই সমাধিতে ছিলেন শনিবার সকালে, এটাও অনুমান। যীশু খ্রিস্ট সমাধিকক্ষে ছিলেন শনিবার রাতে, এটাও অনুমান। রবিবার সকালে সমাধিকক্ষটা ফাঁকা, তাহলে যিশু সেখানে ছিলেন 2 রাত 1 দিন। কিন্তু বলা হয়েছিল 3 দিন 3 রাত, 3 দিন আর 3 রাত। ইউনুস নবী যেভাবে তিনি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র পৃথিবীর বুকের ভেতরে থাকবেন 3 দিন আর 3 রাত। কিন্তু যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 1 দিন 2 রাত। 3 দিন 3 রাত আর 1 দিন 2 রাত, এই দুটো সময় কি এক? এই দুটো সময় কি এক? না। তাহলে তারা যে সময়ের উপর গুরুত্ব দেয় সেটাও আসলে বাস্তবে ফলেনি। তাহলে ঘটনাটা দাঁড়ালো যীশু খ্রিস্ট তখন জীবিত ছিলেন। কাউকে তখনই ক্রুসিফাইড বলা হয় যদি সে ক্রসেই মারা যায়। প্যাস্টর যখন আবার কথা বলতে আসবেন তখন তার সুবিধার জন্য আমি কিছু প্রমাণ দেখাবো যে যীশু ক্রুসিফাই হননি, তিনি পুনরুত্থিত হননি, তিনি জীবিতই ছিলেন। আর জীবিত থাকলে ক্রুসিফিকশনও হয়নি, পুনরুত্থানও হয়নি। যিশুকে ক্রুসে ঝুলানোর পরে খুব তাড়াতাড়ি নামানো হয়েছিল, 3 ঘন্টা পরে। 3 ঘন্টায় ক্রসে কেন মারা যাওয়া কঠিন, তাই যিশু ছিলেন জীবিত। যখন তাকে নামানো হলো, ক্রুশবিদ্ধ 2 জন তারা বেঁচে ছিল, প্রমাণ করে যে যিশুও বেঁচে ছিলেন। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, তার পা দুটো ভাঙা হয়নি। মৃতের কাছে তার পায়ের কোনো দাম নেই, প্রমাণ করে যে তিনি জীবিত ছিলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পাথরটা সরানো হয়েছিল আর গায়ে জড়ানো কাপড়টা খোলা হয়েছিল, এতে প্রমাণ হয় যে তিনি জীবিত ছিলেন। 5 নম্বর পয়েন্ট, যে তিনি মালিক ছদ্মবেশ নিয়েছিলেন। কেন? কারণ তিনি জীবিত ছিলেন, তাই ইহুদিদের কাছ থেকে লুকিয়েছিলেন। 6 নম্বর পয়েন্ট, সমাধিটা বেশ বড় ছিল, অনেক বড় রুম। মৃত একজন লোকের জন্য এত বড় ঘরের প্রয়োজনটা কি? তাহলে যীশু খ্রিস্ট ছিলেন জীবিত। 7 নম্বর পয়েন্ট, যে যখন মেরি ম্যাগডালেন যীশু খ্রিস্টের কাছে গেল, যীশু তাকে বললেন আমাকে স্পর্শ করো না। কেন? কেন? তিনি রক্ত মাংসের মানুষ, তিনি জীবিত ছিলেন, তার ব্যথা লাগবে, যন্ত্রণা পাবেন তিনি, এতে প্রমাণ হয় তিনি জীবিত ছিলেন। যিশু তখন মেরিকে বলেছিলেন যে আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি, তার মানে তিনি ছিলেন জীবিত। 9 নম্বর পয়েন্ট, মেরি ম্যাগডালিন তখন যীশু খ্রিস্টকে দেখে ভয় পাননি। 10 নম্বর পয়েন্ট, যে সেই উপরের রুমে যিশু তার হাত পা দেখিয়েছিলেন, প্রমাণ করতে যে তিনি আত্মা নন বরং তিনি মানুষ। 11 নম্বর পয়েন্ট, যে শিষ্যরা তাকে দেখে খুশি হয়েছিল। কেন? তারা ভেবেছিল যিশু মারা গিয়ে আত্মা হয়েছেন, তারা খুব খুশি হয়েছিল কারণ তিনি জীবিত। 12 নম্বর পয়েন্ট, যিশু সেখানে 1 টুকরো সেদ্ধ মাছ আর মধু খেলেন, প্রমাণ করতে যে তিনি জীবিত। তার শিষ্যরা শুনেছিল মেরি ম্যাগডালিনের কাছে যে তিনি জীবিত। 14 নম্বর পয়েন্ট, ইউনুসের নিদর্শন। যেভাবে ইউনুস নবী 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত এই পৃথিবীর বুকে থাকবেন, জীবিত জীবিত জীবিত। যিশু জীবিত ছিলেন, ক্রুসিফিকশন হয়নি, পুনরুত্থানও হয়নি। তাহলে এক কথাই বললে যিশু খ্রিস্টকে ক্রুসে ঝোলানো হয়েছিল বাইবেলের কথা অনুযায়ী, কিন্তু তিনি মারা যাননি। এখন আজকের টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রসিফাইড? যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা যান তাহলে ক্রসিফাইড হয়েছেন, যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা না যান তাহলে সেই ঘটনাকে আপনারা কি বলবেন? আর ইংরেজি ভাষায় কোনো শব্দ নেই। যদি আপনারা ডিকশনারিতে এই শব্দটা খোঁজেন যে কাউকে ক্রুসে ঝুলানো হয়েছিল কিন্তু মারা যাননি, এজন্য কোনো শব্দ আপনারা পাবেন না, নতুন শব্দ বানাতে হবে। এখানে যে শব্দটা আমরা বলতে পারি সেটা হলো যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, তিনি ক্রুসিফিক্টেড হয়েছিলেন।
শব্দটা ক্রুসিফিকশন হবে না, CRUCIFIXION, এটা হবে ক্রুসিফিকশন, CRUCIFICTION। এটা একটা ফিকশন, আমাদের নতুন শব্দ বানাতে হবে। তাহলে বলা যায় যে যীশু খ্রিস্ট তিনি ক্রুসিফাইড হননি, তিনি হয়েছিলেন ক্রুসিফিক্টেড। তাই আশা করি এতে দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে, আর প্যাস্টরও মানবেন, তার মন থেকে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, কোনো ক্রুসিফিকশন হয়নি FIXION, বরং ক্রুসিফিকশন FICTION। লেকচার শেষ করার আগে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে একথার উল্লেখ করা আছে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون